পারমাণবিক ইস্যুতে ইরানকে সাহায্যে এগিয়ে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে ক্রেমলিন, এমন বার্তাই দিয়েছে রাশিয়া। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফরে গেলে আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবিলা সহ পারমাণবিক ইস্যুতে যে কোনো সমস্যার সমাধানে তেহরানের পাশে থাকার আশ্বাস দেয় মস্কো। এদিকে পরমাণু বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক পিছিয়েছে তেহরান। হঠাৎ করেই বৈঠক পেছানোর ঘোষণায় চাঞ্চল্য তৈরি হয়েছে মার্কিন শিবিরে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে তুমুল উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছরের শুরু থেকেই সংকটের আবির্ভাব হয় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কে। বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে দেশটিকে নিষেধাজ্ঞায় ফেলেন ট্রাম্প। এরপরই পারমাণবিক ইস্যু নিয়ে তেহরানের পিছু নেন মার্কিন শাসক। হোয়াইট হাউসের সাথে তেহরান সমঝোতায় না গেলে ইরান জুড়ে বোমা হামলার হুমকিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই বদলে যায় রাজনীতির দৃশ্যপট। পারমাণবিক ইস্যুতে এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় দফার বৈঠক শেষ করেছে ওয়াশিংটন ও তেহরান। পরোক্ষ এই বৈঠকগুলোতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। এবার বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৈঠকটি মূলত 23 এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে হওয়ার কথা রইলেও 3 দিন পিছিয়ে আগামী 26 এপ্রিল আয়োজনের ঘোষণা দিয়েছে তেহরান। ওমানের প্রস্তাবেই বৈঠকটি পেছানো হয় বলে 22 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 13 থেকে 16 মে তিনি এই সফর করবেন বলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সফররত ওমানের নেতা সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সাথে আলোচনা করেন প্রেসিডেন্ট পুতিন। এ প্রসঙ্গে ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ বলেন, আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়ে ওমানের সাথে আলোচনা করেছি। ওয়াশিংটন ও তেহরানের বৈঠকের ফলাফল পর্যালোচনা করছি। আমরা আমাদের ইরানি বন্ধুদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছি। যে কোনো ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করব। 22 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এক সপ্তাহের ব্যবধানে এটি ছিল রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যপ্রাচ্যের কোনো নেতার সাথে দ্বিতীয় বৈঠক। এর আগে গত 17 এপ্রিল মস্কো সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিন ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে পারমাণবিক ইস্যু প্রসঙ্গে আলোচনা করেন। বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে কার্যকর এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত আমরা। ওয়াশিংটন ও তেহরানের মাঝে পারমাণবিক ইস্যুতে চুক্তির একমাত্র সমাধান হল শুধুমাত্র পারমাণবিক কার্যক্রমকে ঘিরেই চুক্তিতে সম্মত হওয়া। গত জানুয়ারিতে ইরানের সাথে কৌশলগত চুক্তি করেছে রাশিয়া, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ ইরানের শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি পারমাণবিক কর্মসূচিতেও সাহায্য করবে মস্কো। তবে ট্রাম্প প্রশাসনের সাথেও সম্পর্কের উন্নয়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রেমলিন। যদিও সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরান বিষয়টিকে অবৈধ হিসেবে আখ্যা দেয় রাশিয়া। সৃজন মাহমুদ, নিউজ 24।